আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষায় 2024-এ উত্তীর্ণ হয়েছো তাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে। সো এই মাসের 26 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যা কিনা চলবে আগামী মাসের 11 তারিখ পর্যন্ত। সো এই কলেজ ভর্তির একাদশ শ্রেণীর যে আবেদনটা আছে, কিভাবে অনলাইনে করতে হবে, কিভাবে অনলাইনের মাধ্যমে বিকাশ ব্যবহার করে টাকাটি জমা দিতে হবে এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ ব্যাপার হচ্ছে, এই একটা ভিডিও যদি তোমরা পুরোটা দেখো তাহলে তোমাদের কলেজ ভর্তির আবেদনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আবেদন করতে গিয়ে কিন্তু কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়, সেগুলো কিন্তু আমরা ভিডিও শেষে আলোচনা করব বা ভিডিও চলতি অবস্থায় আলোচনা করার চেষ্টা করব। সো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবে, যাতে করে পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশনটি চলে যায়। তো আমরা প্রথমে আবেদন করার ক্ষেত্রে কিন্তু আগে যে সাইন আপ প্রসেসের কথা বলা হয়েছে নতুন ওয়েবসাইটে, সেই নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সাইন আপ প্রসেসটা আমরা সাইন আপ করে নেব। দেন আমরা যে ইডো আইডি পাবো এবং পাসওয়ার্ড পাবো, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আমরা পেমেন্ট করে অনলাইনে ভর্তির কলেজ চয়েসটা দিয়ে দেবো। তো আমরা এখন কম্পিউটার স্ক্যানে চলে যাব। তো একাদশ শ্রেণীতে আবেদন করার জন্য বা এসএসসি প্রথম বর্ষে আবেদন করার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে elevenclassadmission.gov.bd, প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। আমরা প্রথমে এই ওয়েবসাইটে যাবো, যার পর প্রথমে দেখেন দেওয়া আছে 11 ক্লাস অ্যাডমিশন। প্রথমে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দেবো। এই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো ইতিপূর্বে কিন্তু এরকম অপশন ছিল ভর্তির জন্য, সো এই অপশনটা কিন্তু বাতিল করা হয়েছে বা এই সিস্টেমটা বাতিল করা হয়েছে। এখন কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে এই একাদশ শ্রেণীর ভর্তির যে আবেদনটি আছে সেটি কিন্তু গ্রহণ করা হচ্ছে। সো আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা অপশন আছে সাইন আপ। সো এই সাইন আপ অপশনে আমরা ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। দেন আমরা লগ ইন করে আমাদের আবেদনটি করে ফেলবো। সো এখানে দেখেন একাদশ শ্রেণী স্মার্ট ভর্তি সিস্টেম। সো আমরা এই সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেবো। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের এসএসসি রোল দিতে হবে। দেন এখান থেকে যে বোর্ড থেকে এসএসসি পাস করেছে সেই বোর্ডের নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি দিয়ে দিলাম। দেওয়ার পর পাশের বছর, সো যেহেতু 2024 সালে এই শিক্ষার্থী পাস করেছে, আমরা 2024 দিচ্ছি। যদি কেউ 2025 সালে পাস করে সেক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে, এবং যারা 2023 সালে পাস করেছে একই নিয়ম প্রযোজ্য হবে। ঠিক আছে, সো এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সো রেজিস্ট্রেশন নাম্বারটা কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। সো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে পরীক্ষার সময় পেয়েছেন, অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই মোবাইল নাম্বার, সো মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু ইডি আইডি সহ পরবর্তী সকল কার্যক্রমের জন্য ব্যবহার করতে হবে। সো এই মোবাইল নাম্বারে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে আপনার ফলাফল। সো মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। উপরে যে নাম্বারটা দিবেন কনফার্ম মোবাইল নাম্বারে, সেই একই নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে নাম্বার কিন্তু ভুল করা যাবে না। একবার নাম্বার ভুল করলে আপনি এটা কারেকশন করতে পারবেন না। ঠিক আছে, সো নাম্বার দেওয়া আমাদেরকে হয়ে গেল। সো এখানে কিন্তু আমরা এখন জাস্ট এই সাইন আপ যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখানে বলা আছে লগ ইন করুন, আপনার সাইন আপ সফল হয়েছে, আপনার ইডো আইডি, আমাদের ইডো আইডি চলে আসছে এবং আমাদের পিন নাম্বার চলে আসছে। এটি যত্ন করে সংরক্ষণ করুন, এটি ব্যবহার করে লগ ইন করে আপনার আবেদনে অগ্রসর হন। মানে এটি ব্যবহার করে আমাদেরকে লগ ইন করে আমাদেরকে আবেদনটি করতে হবে। সো আমরা যে ইডো আইডিটা পেয়েছি এবং যে পাসওয়ার্ডটা পেয়েছি সেই ইডো আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করবো। তো দেখেন আমি ইডো আইডি দিয়ে নিলাম, এরপর আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সো ইডো আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আমি হাইড রেখেছি, কারণ এটা গোপনীয় জিনিস। এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেবো। লগ ইন বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে কিন্তু আবেদনকারীর প্রোফাইল চলে আসছে, এখানে আবেদনকারীর নাম চলে আসছে, তারপরে ইওর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, মানে আমরা এখনো তো আবেদন করি না, আমরা কেবল ঢুকলাম এখানে। সো এটা প্রথমে এই অপশনটুকু আমি আপনাদেরকে একটু পরিচিত করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনকারী তথ্য, সো যার আবেদন করব তার কিন্তু এখানে ইডো আইডিটা চলে আসছে, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, আবেদনের অবস্থা। আমরা আবেদন যেহেতু জমা দেই নাই এখনো, সো এটা এখনো আসে নাই। ঠিক আছে, সো একজন আবেদনকারী যাবতীয় তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। নিচে আরও কিছু তথ্য পাওয়া যাবে, যেমন পেমেন্টের অবস্থা, আমরা এখনো পেমেন্ট করি নাই, সো এগুলো না দেওয়া আছে। নির্বাচনের অবস্থান দেওয়া আছে এবং এসএসসি তথ্যগুলো দেওয়া আছে এখানে, সো এগুলো আমি হাইড করে রেখেছি, এগুলো গুরুত্বপূর্ণ তথ্য। সো এখন বাম পাশে কিছু অপশন আছে, যেমন আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান এবং আবেদন। সো আমরা যেহেতু আবেদন করব, সো আমরা এখান থেকে জাস্ট আবেদন এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আবেদন ফি জমা দিন, আবেদন করুন এবং আবেদন দেখুন। প্রথমে কিন্তু আমাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। সো আমরা আবেদন ফি জমাদান করব, দেন আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন করব, দেন আবেদন দেখব। সো আমরা আবেদন ফি এখন জমা দিচ্ছি। সো আমরা এখন আবেদন বাটনে ক্লিক করব, আবেদন ফি বাটনে। যাই হোক, সো এখানে আসার পর কিন্তু আমরা এই যে 150 টাকা আছে, এই 150 টাকা আমরা কিসের মাধ্যমে জমা করব। সো যেহেতু আমি বিকাশের মাধ্যমে কিভাবে জমা করতে হয় সেই বিষয়টা দেখাবো। সো আমরা জাস্ট এই যে সোনালী ব্যাংক পিএলসি এই অপশনটিতে ক্লিক করে দেবো।
এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে এসে যদি কেউ সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে এই যে অ্যাকাউন্টে ক্লিক করবে, যেহেতু আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিয়ে দেবো। সো এই দেখেন একটা মোবাইল ব্যাঙ্কিং একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু এইখানে আপনি নগদ, বিকাশ, রকেট, উপায়, সেলফিন, ট্যাপ, তারপর ওকে ওয়ালেট সহ আরও কিছু অপশন ব্যবহার করে কিন্তু টাকাটি জমা দিতে পারবেন। সো আমার কাছে বিকাশটা খুবই সহজ মনে হয়েছে, এই কারণে আমরা বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে চার্জ সব কিছু দেখা যাচ্ছে। সো জাস্ট আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এখানে এসে কিন্তু পে উইথ বিকাশ এই বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের কাছে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে। সো আমি আমার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে ব্যবহার করব। ঠিক আছে, এখানে যে কোনো বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেই কিন্তু টাকাটি জমা করা যাবে। দেন এখানে বিকাশ অ্যাকাউন্ট দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করব। করার পর যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়েছি সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। ঠিক আছে, সো এই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিতে হবে। আমি ভেরিফিকেশন কোডটি দিয়ে নিলাম। দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার চাওয়া হবে। সো আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। সো আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে ব্যবহার করবেন। জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই টাকাটি জমা হবে। দেখেন শুধু আপনার লেনদেন সফল হয়েছে এবং সম্পূর্ণ করা হয়েছে, ধন্যবাদ, পরিশোধের অর্থ এত। এখন অটোমেটিকলি কিন্তু ওই ওয়েবসাইটে নিয়ে যাবে এবং দেখেন এখানে দেখাচ্ছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে। সো বুঝতে পারছেন যে টাকা আমাদের জমা হয়ে গেছে। সো এবার আবেদন জমা দিতে এগিয়ে যান, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর কিন্তু আমরা কলেজ চয়েস দিব। ঠিক আছে, এবার কিন্তু আমরা কলেজ চয়েস দিব। তোমাদের যাদের আবেদন করতে বুঝতে সমস্যা হচ্ছে, তারা যদি নিজেরা আবেদন না করতে চাও তারা আমাদের মাধ্যমে আবেদন করাতে পারবা, মানে আমরা আবেদন করে দিচ্ছি। সো আবেদনের যে ফি দেওয়া আছে 150 টাকা, এর সাথে কিন্তু 5 টাকা যোগ করতে হবে বা 10 টাকা যোগ করতে হবে। করার পর আমাদের আবেদন ফি হচ্ছে মাত্র 50 টাকা। এই টোটাল 210 টাকা হচ্ছে আবেদন টোটাল খরচ হবে কম্পিউটার চার্জ সহ। তো তোমরা যারা আবেদন করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় ডকুমেন্ট বলতে কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার দিবা, এবং সেই সাথে তোমাদের সাথে ফোনে থাকা অবস্থায় আমরা তোমাদের ফর্মটি পূরণ করে দেবো। যারা ফর্ম পূরণ করতে মানে ভয় পাচ্ছ বা মনে হচ্ছে যে ভুল হবে, তারা অবশ্যই আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবা। সো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা দ্রুত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো, আমরা আছি তোমাদের কলের অপেক্ষায় বা তোমাদের মেসেজের অপেক্ষায়। তো কলেজ নির্বাচনের এখানে কিন্তু প্রথমে যে কলেজে আপনি ভর্তি হবেন ওই কলেজটি কোন বোর্ডের আওতাধীন সেটা কিন্তু আপনাকে এখানে দেখে দিতে হবে। যেমন আমি আবেদন করতেছি দিনাজপুর বোর্ডের একটা কলেজের ভর্তি হওয়ার জন্য। সো দিনাজপুর বোর্ড সিলেক্ট করে দিলাম। তারপরে যে জেলায় মূলত দিনাজপুর বোর্ডের ওই কলেজটি সেই জেলাটা সিলেক্ট করে দেবো, দেন থানাটা সিলেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, দেওয়ার পরে কলেজের নাম। সো এখানে দেখেন প্রত্যেকটা কলেজের ওই জেলার ওই থানার আওতায় যতগুলো কলেজ আছে সবগুলো কিন্তু শো করতেছে। সো আমি যেহেতু পায়রাবান সরকারি বেগম রোকেয়া স্মৃতি কলেজে আবেদন করাবো, এটা একটা সরকারি কলেজ। সো আমরা পায়রাবান গভট বেগম রোকেয়া স্মৃতি কলেজ এটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এই কলেজে মোট আসন সংখ্যা কয়টি এখানে কিন্তু দেখাচ্ছে। সো এখানে কিন্তু লাল অক্ষর দিয়ে কিছু লেখা আছে, এটা হলো যাদের কোটা আছে তারা ব্যবহার করবে, যাদের কোটা নাই তাদের এটা ব্যবহার করার দরকার নেই। সো এখান থেকে আমি যার আবেদন করাচ্ছি সে কিন্তু মানবিক বিভাগে ভর্তি হতে ইচ্ছুক আমাদের কলেজে বা পায়রাবান সরকারি বেগম রোকেয়া কলেজে। সো আমরা দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই কলেজে আর্টসে বা হিউম্যানিটিস গ্রুপে 300টি সিট আছে, কিন্তু আসন সংখ্যা শো করতেছে। এখানে যেমন দেওয়া আছে সায়েন্সে হচ্ছে 150, আর্টসে হচ্ছে 300 এবং কমার্সে হচ্ছে 150। সো আমরা আর্টসটা ফার্স্ট চয়েস দিব। সো আমরা এই অ্যাড বাটন যে আছে অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডান দিকে কিন্তু কলেজ চয়েসটা চলে যাবে। সো এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন কোন কলেজগুলো চয়েস দেওয়া হয়েছে। সো এখানে টোটাল 10টা কলেজ চয়েস দেওয়া যাবে, আমরা অলরেডি একটা দিয়েছি। সো এখানে সর্বনিম্ন 5টা দেওয়া যাবে। সো আমি মিনিমাম 5টা দিয়ে আবেদন করে দেখাচ্ছি। তারপরে আমরা এখান থেকে দিব জাগিরহাট স্কুল অ্যান্ড কলেজ, যার যেটা সেভাবেই দিবেন আর কি। এটা আমি আর্টসে দিচ্ছি। দেন এখান থেকে জাগিরহাটের পরে আমরা এখান থেকে দিব মিঠাপুকুর কলেজ। সো দেখেন আমি কিন্তু পর্যায়ক্রমিকভাবে 5টা কলেজ চয়েস দিয়েছি। ঠিক আছে, দেখেন এখানে 5টা কলেজ দেওয়া আছে টোটাল। সো সবগুলো আর্টসে সে আবেদন করবে। সো এখানে কিন্তু ডিটেলসটা চলে আসছে, 5টা কলেজ চলে আসছে। সো আবেদন আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কিন্তু। সো এখানে জাস্ট আমরা এই যে আবেদন সাবমিট করুন এই বাটনটিতে ক্লিক করে দেবো। তার আগে যদি কেউ পছন্দক্রম একটু উপরে নিচে করতে চান, ধরেন জাগির হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা আমরা 1 নম্বরে দেবো। জাস্ট এই বাটনটিতে একটা ক্লিক করবেন, দেখবেন জায়গিরটা কিন্তু উপরে চলে গেল। এবং যারা আবার এই চান যে আমরা 2 নম্বরে যেটা আছে এটা আমরা 1 নম্বরে দেবো, জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি এটা উপরে চলে যাবে। সো এখান থেকে কিন্তু দেখেন আমরা 1 নম্বরে দিলাম আমাদের পছন্দনীয় যে কলেজ সেই কলেজ। দেন তারপরে আমরা যদি ওই কলেজে না হয় তারপরে কোন কলেজে আমরা পড়তে চাই সেটা আমরা দিয়েছি। তারপর পর্যায়ক্রমিকভাবে এভাবে আমরা
দিয়ে নিলাম, ঠিক আছে। যদি কেউ কলেজ এখান থেকে রিমুভ করতে চান সেক্ষেত্রে এই বাটনটিতে ক্লিক করলে কলেজটি নিচ থেকে রিমুভ হয়ে যাবে। সেক্ষেত্রে আবার কিন্তু আপনাকে এটা অ্যাড করে নিতে হবে। সো কারণ 5টা কলেজের নিচে কিন্তু আবেদনটি সাবমিট করা যায় না। সো আমাদের কিন্তু অলরেডি চয়েস দেওয়া শেষ হয়ে গেছে, আমরা জাস্ট এই আবেদন সাবমিট করুন বাটনটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অপশন আসবে যে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান। সফলভাবে জমা দেওয়ার জন্য আপনি আবেদনটি সংশোধন করতে পারবেন, মানে আবেদন জমা করার পরে কিন্তু সংশোধন করা যাবে। সো আমরা এগিয়ে যান বাটনটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন যে আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আমরা এখানে ঠিক আছে বাটনটিতে ক্লিক করে দেবো এবং আমরা এখানে দেখতে পারবো যে আমরা কোন কোন কলেজটা চয়েস দিয়েছি। দেখেন এখানে কিন্তু একদম সবগুলা কলেজ শো করতেছে, প্রথমে কোন কলেজ দেওয়া আছে, দ্বিতীয়তে কোন কলেজ দেওয়া আছে এবং তৃতীয়তে কোন কলেজটি দেওয়া আছে, এখানে কিন্তু A to Z শো করতেছে। তো বন্ধুরা এই ছিল এইচএসসি প্রথম বর্ষের ভর্তির অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে টাকা জমা দিতে হবে, আমি A to Z প্রসেসটি দেখিয়েছি। সো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর একটা বিষয়, যদি কারো পছন্দ করেন, ধরেন একবার চয়েস দিয়ে ফেলছেন, এরপর চয়েস পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার এসএসসি পাস করেছো তারা কিন্তু বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন লিখিত ভাইবা পরীক্ষার জন্য এটা সংগ্রহ করে রাখতে পারো, যেমন সেনাবাহিনী, পুলিশ কনস্টেবল, মাদকদ্রব্য সিপাহী, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি, বিমান বাহিনী। যারা এই বাহিনীর চাকরিগুলোতে আবেদন করতে চাও তারা এই যে চূড়ান্ত সাজেশন আমার কাছে আছে এগুলো এখন থেকে নিয়ে সংগ্রহ করে ভালো করে পড়াশোনা করে কিন্তু ইনশাল্লাহ তোমরা দেশের গর্বিত একজন সৈনিক হতে পারবা। সো এখানে কিন্তু সংগ্রহ করার নিয়ম হচ্ছে, এটা উত্তর সহ দেওয়া আছে আমাদের পিডিএফ ফাইলগুলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে তৈরি করা। সো এই সাজেশনগুলো সংগ্রহ করার নিয়ম হচ্ছে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে মূলত বিকাশ, রকেট, নগদ তিনটাই খোলা আছে। তোমরা জাস্ট এই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে, আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি উত্তর সহ তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো।